নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দরা, এই মুহূর্তের সবথেকে বড় খবর, বাংলা শস্য বীমা প্রকল্পে আপনাদেরকে ফসলের ক্ষতিপূরণের টাকা দেবে সরকার। তো কবে থেকে সেই টাকা দেবে এবং কোন কোন জেলা পাবে, কত কোটি কৃষকদেরকে দেওয়া হবে এবং কোন কোন ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে তা জানানো হয়েছে কৃষি দপ্তর থেকে। সেই বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো আজকের ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে শীঘ্রই রাজ্যের 1 লক্ষ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 102 কোটি টাকা পাঠাতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। 2023 সালে খারিফ মরশুমের শেষের ক্ষতিপূরণ হিসাবে বাংলা শস্য বীমার টাকা পাঠাবে এই রাজ্য। তো 2023 সালে কিন্তু ক্ষতিপূরণের টাকা দিয়েছিল খারিফ মরশুমের, আবারও কিন্তু সেই দ্বিতীয় দফায় লাস্টের যে ক্ষতিটা হয়েছে তার টাকা কিন্তু দেবে সরকার। তো দেখুন, এরপর বলা হয়েছে কৃষিক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে এবং রাজ্যের প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াতে গত 13 বছরে একাধিক প্রকল্প চালু করেছে নবান্ন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো কৃষক বন্ধু প্রকল্প, বাংলা শস্য বীমা এবং কৃষি পরিকাঠামো তহবিল প্রভৃতি। তবে বাংলা শস্য বীমা কৃষকদের জন্য অন্তত গুরুত্বপূর্ণ প্রকল্প, কারণ প্রাকৃতিক বা অন্য কোনো কারণে তাদের ফসল নষ্ট হলে এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিপূরণ নিশ্চিত করে রাজ্য সরকার। এর মাধ্যমে যেমন প্রিভেন্টিভ সোয়িং বা কোনো কারণে চাষ করতে না পারলে ক্ষতিপূরণ দেওয়া হয়, তেমনি ফসল নষ্ট হলেও ক্ষতিপূরণ নিশ্চিত করে রাজ্য। কৃষকদের হয়ে এই বিমার প্রিমিয়ারের সম্পূর্ণ খরচই বহন করে রাজ্য সরকার। তো সূত্রের খবর, 2023 সালের খারিফ মরশুমের শেষের ক্ষতিপূরণের এবার পেতে চলেছে প্রায় 11 লক্ষ কৃষক। প্রসঙ্গত, একেবারে উপগ্রহের মাধ্যমেই যাচাই করা হয় ফসলের ক্ষয়ক্ষতি, তারপর জেলা স্তরে যাচাই করে প্রক্রিয়া চালিয়ে ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারিত হয়। সামগ্রিকভাবে এই প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, আর ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় 102 কোটি টাকায়। ফলে নবান্ন খুব শীঘ্রই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পাঠাতে চলেছে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন যে 2023 সালে খারিফ মরশুমের শেষের দিকে যে ক্ষতিপূরণটি হয়েছিল সেটি কিন্তু সরকার উপগ্রহের মাধ্যমে যাচাই করেছে এবং আপনাদেরকে সেই টাকা কিন্তু খুব শীঘ্রই পাঠাবে আপনাদের অ্যাকাউন্টে। তো দেখুন, এরপরে বলা হয়েছে এ বিষয়ে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, সবচেয়ে কম সময়ের মধ্যে ফসলের ক্ষতিপূরণ দেওয়ার একটি মডেল হয়ে উঠেছে মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এই শস্য বীমা প্রকল্প। তারই নেতৃত্বে রাজ্যের কৃষকদের গড় আয় বেড়েছে 3 গুণ। বাংলা শস্য বীমার মতো প্রকল্পের জন্য কৃষকদের আর বিপাকে পড়তে হয় না। খারিফ মরশুমের শেষের ক্ষতিপূরণ শীঘ্রই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো নিয়ে এবার কাজ চলছে জোরকদমে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আপনাদের টাকা কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে চলেছে, এই নিয়ে কিন্তু কাজ জোরকদমে চলছে। তো দেখুন, এরপরে বলা হয়েছে এর আগে 2023 সালের 17 অক্টোবর 2,46,000 কৃষককে বাংলা শস্য বীমার অধীনে 200 কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করেছিল রাজ্য সরকার। ওই দিন ওই বিষয়টি নিয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি জানান, রাজ্যে বৃষ্টি কম হওয়ায় যারা ধান রোপণ করতে পারেননি তাদের এই ক্ষতিপূরণের টাকা দেওয়া হলো। রাজ্য সরকার এই প্রকল্প শুরু করে 2019 সালে। সেই থেকে মোট 85 লক্ষ কৃষককে 2,400 কোটি টাকার ক্ষতিপূরণ নিশ্চিত করেছে রাজ্য সরকার। তো বন্ধুরা, 2023 সালে যারা খারিফ সিজনে ধান চাষের আগে বিমাগুলো করেছিলেন, তো সেই বিমার টাকা এক দফায় দিয়েছিল 2023 সালের 17 অক্টোবর। তো মূলত সেই টাকা দেওয়া হয়েছিল যারা ধান চাষ করতে পারেননি জলের অভাবে, তাদেরকে কিন্তু এই টাকা দেওয়া হয়েছিল। এবার যারা ধান চাষ করেছিলেন, করার পরে অতিরিক্ত বৃষ্টির কারণে, বন্যার কারণে ক্ষয়ক্ষতি হয়েছে, তাদেরকে কিন্তু ক্ষতিপূরণ দেবে। ধান চাষের ক্ষতিপূরণের টাকা দেবে, কিন্তু আলুর ক্ষতিপূরণের যেটা রবি সিজনের আন্ডারে পড়ে তার এখনও আপডেট নেই, কারণ যেহেতু তার আবেদন এই 15 জানুয়ারি শেষ হয়েছে, সে কারণে রবি সিজনের আলুর ক্ষতিপূরণের টাকা কোনো রকম আপডেট নেই। তবে যেটা ক্ষতিপূরণের টাকা দেবে সেটি হচ্ছে ধানের ক্ষতিপূরণের। 2023 সালে ধানের যে বিমাটি করেছিলেন খারিফ সিজনের, সেই টাকাটা পেতে চলেছেন। তো বিভিন্ন জেলায় জেলায় কিন্তু ক্ষতি হয়েছিল, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, মুর্শিদাবাদ, তো অনেক জেলাতেই কিন্তু এই ক্ষতি হয়েছিল। তো সব জেলারই কিন্তু কৃষকরা টাকা পাবেন। তো যখনই টাকা দেওয়া শুরু হবে বা আরও জেলাভিত্তিক কোনো তথ্য আসবে তা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই আপডেটটি দেওয়ার ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন।